আপনি কত বছর পর জাতীয় নির্বাচন চান? মন্তব্য করে জানাবেন। এটা নিয়ে সরকারের কেউ কেউ বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, ব্যক্তিগত মত হিসেবে বা বিএনপির কাছে বিক্রি হয়ে বলার চেষ্টা করছে 2025 সালে জাতীয় নির্বাচন হবে, অথচ সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কথা হয়নি। ব্যক্তিগতভাবে চালাকি করে অনেকে বলছে। দর্শক, আপনার মত জানতে চাই। আপনি কি 1 বছর পর চান, না 2 বছর পর, না 3 বছর পর, না 4 বছর পর? তো এখন পর্যন্ত যতটুকু আলোচনা উঠছে তাতে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত পাওয়া গেছে। মানে 1 থেকে 4-এর মধ্যে আপনি মন্তব্য করবেন। আমি ব্যক্তিগতভাবে 4 বছর পর জাতীয় নির্বাচন চাই, আমি প্রথমেই বলে দিলাম। তো দর্শক, বিএনপি জামাত তাদের অবস্থান পরিবর্তন করেছে। প্রথমে বিএনপি বলতো দ্রুত নির্বাচন চাই, তখন জামাত বলতো না, দ্রুত নির্বাচন চাই না, সরাসরি এই ভাষায় না, অন্য ভাষায়। এরপরে বিএনপি অবস্থান পরিবর্তন করলো, বেশি দ্রুত না, যৌক্তিক সময়ে। জামাত তখন যৌক্তিক সময়ের মধ্যেই ছিল। তারপরে বিএনপি আবারও দ্রুত নির্বাচন চায়, এর মানে অবস্থান পরিবর্তন। আবার জামাতও এখন দ্রুত নির্বাচন চায়, এর মানে বিএনপি জামাতের অবস্থান বারবার পরিবর্তন হচ্ছে, সামনে আরো পরিবর্তন করতে বাধ্য হবে। তো এখন বিএনপি জামাত দুই দলেই কোন সময় নির্বাচন চায়? এর উত্তর হচ্ছে তারা 1 বছরের মধ্যে নির্বাচন চায়। জামাতের লোকজন সরাসরি কখনো বলেছেন, কখনো বলেননি। জামাতের লোকজনের প্রত্যাশা যে 2025 সালের মধ্যে নির্বাচন হোক, আর বিএনপিও সেটা চায়, কিন্তু সেটা হবে না। আপনি কি চান? আমি চাই 4 বছর পর জাতীয় নির্বাচন, আগামী বছর নাকি আরো পরে। ইত্তেফাক এই শিরোনাম দিয়ে একটা রিপোর্ট করেছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। বিএনপি ছাড়াও কোন কোন রাজনৈতিক দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, যদিও অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কেউ কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন। এর জবাব কি ওই আভাস? মিথ্যা আভাস। এটা সরকারকে বিতর্কিত করার আভাস। ওটা বিএনপির কাছে বিক্রি হয়ে কোনো কোনো উপদেষ্টা ব্যক্তিগতভাবে বলছেন। আগামী বছর নির্বাচন হবে এমন কোনো আভাস সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি, ব্যক্তিগতভাবে চালাকি করে বলছেন কেউ কেউ। সর্বশেষ গত শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান উদ্যোগে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের এই সরকার খুবই স্বল্পকালীন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই আমরা একটি রাজনৈতিক নির্বাচিত সরকার দেখব, জানি না কি হবে। এই কথার কিন্তু প্রতিবাদ করা হয়েছে ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে। অতএব এই বক্তব্য ঠিক নয়, এটাকে তার ব্যক্তিগত বক্তব্য বলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দেয়, তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামাত ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও কয়েকদিনে দলটির আমির শফিকুর রহমান দুবার দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলছেন। জামাতের অবস্থান অবশ্যই পরিবর্তন হয়েছে। এই ন্যূনতম সংস্কার, দ্রুত সংস্কার এটা বলতো না জামাত, যদিও জামাতের কেউ কেউ আবার আগে সংস্কার করে নির্বাচন সে আগের কথা বলছেন। জামাতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান সেম কথা বলেছেন। চরমনাইও বলেছে যে আগে সংস্কার করে নির্বাচন, বরং যারা দ্রুত নির্বাচন চায় তারা ফাঁদে পা দিয়েছে, এ কথাও কিন্তু বলছে চরমনাই। চমৎকার কথা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যরা বরাবরই বলে আসছেন প্রয়োজনীয় সংস্কার পর নির্বাচন হবে, তবে সংস্কার কতটুকু হবে তা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর। এটা ঠিক, কিন্তু এখানে ন্যূনতম সংস্কার বলে কোনো কথা নেই, প্রয়োজনীয় সংস্কার। আর সংস্কার চলমান প্রক্রিয়া, এটাও একটা ভাতবাজি কথা। সংস্কার চলমান প্রক্রিয়া না, সংস্কার এই সরকার করে দিলেই সংস্কার শেষ। আর যেসব সংস্কার চলমান ওগুলো নিয়ে এখন কথা হচ্ছে না, ওগুলো তো সব ক্ষেত্রেই প্রযোজ্য। এখন যে সংস্কার নিয়ে কথা হচ্ছে ওটা চলমান না, এটা 2-3 বছর মেয়াদী। রাজনৈতিক দলগুলোর সূত্র বলছে নির্বাচন কবে হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না এলেও বিষয়টি এখন সব মহলে আলোচিত। হয়তো সামনের দিনগুলোতে সরকারের পক্ষ থেকে একটি সময়সীমা পাওয়া যাবে। গত 21 নভেম্বর ভারপ্রাপ্ত সচিব, অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রশ্নে এক ধাপ অগ্রগতি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে 31 অক্টোবরে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রস্তাবিত থেকে নতুন ইসি গঠন করা হয়। 100 দিন উপলক্ষে ডক্টর ইউনূস কি বলেছেন, নানান বিষয় এখানে তুলে ধরা হয়েছে। সেখানে নির্বাচন কবে হবে এরকম কোনো আলামত কিন্তু নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যাতে যেতে যেতে অনেকগুলো কাজ করে সেরে ফেলতে হবে, এটা দিয়ে প্রধান উপদেষ্টা আসলে সংস্কার কাজের ইঙ্গিত দিয়েছেন।
সংস্কার কতটুকু করা হবে তার উপরে নির্ভর করছে কবে নির্বাচন হবে। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান, দুর্নীতি দমন সহ 10টি বিষয় সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করেছে। বেশিরভাগ কমিশন চলতি ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ দিতে পারে। আর সংস্কার কমিশনের সুপারিশ পেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারে সরকার। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কোন খাতে কি সংস্কার করা হবে তা ঠিক করা হবে। সংস্কারের জন্য কত সময় লাগবে সেই সময়সীমারও ধারণা পাওয়া যাবে। তখনই আসল নির্বাচন কবে সম্ভব এটা প্রকৃত সময় জানা যাবে। এর মানে যেটা আগামী 1 বছরে তো সম্ভবই না। দেখেন, এখানে একটা বিষয়, রাজনৈতিক দলগুলো সবাই কখনো এক ধাঁচে কথা বলবে না। এর মানে আপনারা যেরকম কেউ বলবেন 3 বছর পর চাই, কেউ বলবেন 4 বছর পর চাই, কেউ বলবেন 2 বছর পর চাই, কেউ বলবেন 1 বছর পর চাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেম। তো এটা দ্বারা কি বোঝা যায় যে রাজনৈতিক দলগুলো এইসব বিষয়ে কনসেনসাস হয় না। তাহলে মূল ডিসিশনটা নিতে হবে সরকারকে। এমনকি সংস্কার কতটুকু করবে এটাও ইট ডিপেন্ডস অন সরকার। সরকার যেটা করবে সেটাই। রাজনৈতিক দলগুলো নানান মত বলবে, তবে হ্যাঁ তাদের কাছ থেকে মতামত নেবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক সরকার। সরকার মানে কি, তার একটা সার্বভৌমত্ব আছে জনগণের উপর সিদ্ধান্ত প্রয়োগ করার। অতএব রাজনৈতিক দলগুলোর মতামত নিবে, কিন্তু তাদের কথাই চলবে, বিষয়টা এরকম নয়। এর আগে সেনাপ্রধান 18 মাসের কথা বলেছিলেন, শেষ পর্যন্ত 18 মাস কিন্তু টিকেনি। তো দর্শক, তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে নির্বাচন কবে হবে এটা এখনো বলা যাচ্ছে না। আগামী বছর তো নয়, বরং 2 বছর পর না 3 বছর পর না 4 বছর পর, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। এবং ভারতের সাথে এই টানপোড়েন বা আরো নানা সমস্যা, এগুলো নির্বাচনকে আরো দেরি করবে, আরো দূরে নিয়ে যাবে। তো দর্শক, আপনি কত বছর পর নির্বাচন চান এটা জানাবেন। বিএনপি জামাতের অবস্থান পরিবর্তনশীল, আজকে একটা কালকে একটা, টেনশনের কিছু নেই, নির্বাচন 4 বছর পর হবে।